যে শব্দগুলো আমরা সকাল সকাল শুনছি, রাত থেকে শুনছি, আমার মনে হয় গোটা দেশবাসী, মানে আমরা বলি না হিন্দিতে কান তরস গয়া, মানে আমাদের কানটা অপেক্ষা করছিল শোনার জন্য এই শব্দগুলো। আমাদের স্টুডিওতে বসে ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, তিনি বলছিলেন যে মনে হচ্ছে যেন এক্ষুনি যুদ্ধে চলে যায়। এখানে স্টুডিওতে বসে থেকে কি হবে, এর থেকে ভালো যুদ্ধে চলে গেলে। সাধারণ মানুষ প্রত্যেকে তারা এক একজন ভারতীয়, তারা একই সঙ্গে প্রতি মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত রেখেছে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন পড়ে দেশের খাতিরে, দেশের স্বার্থে লড়াইয়ের ময়দানে যেতে, তাহলে প্রত্যেকে তার জন্য কিন্তু প্রস্তুত থাকবে। জন্টু বড়াইক, এটা আমাদের আবেগ, আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের অবদান। আমি হয়তো কেন যুদ্ধ করতে পারবো না, কিন্তু যুদ্ধে সাহায্য তো করতে পারবো 1% হলেও। দ্বিতীয়, এই যুদ্ধ, এই যে আমরা আজকে প্রত্যাঘাতটা করেছি, এটা আমাদের মায়েদের প্রতি যে অন্যায় অবিচার করেছে, তাদের সিঁদুর নিয়ে খেলা করেছে। একদম যেই ভারত নারীকে সর্বোচ্চ স্থানে রাখে, আমি এর আগেও বলছিলাম, অপলা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, লীলাবতী, ভারতের ইতিহাসে নারীরা আমাদের পথ দেখিয়েছে। এই নারী আমাদের পুরুষের সহ্য বীর্যের প্রতীক। সেই নারী সিঁদুর দেখে দেখে তারা খুন করেছে। শুধু খুন করেনি, যখন একজন স্ত্রী তার শিথির সিঁদুর মুছে যাচ্ছে, সেই সময় তার কোলে তার নিথর স্বামীর দেহ রয়েছে, যখন বলছে সে আমাকে বাঁচিয়ে রাখলে কেন, আমাকেও মারো, তখন বলছে মোদি কো বলো। আচ্ছা, মোদি কো বলো মানে মোদিকে বলা হলো, এবার মোদি কি করছে, মোদি কো দেখো। এবার তোমরা দেখো, মোদিকে বলতে বলেছো, এবার মোদি কো দেখো। টেররের যে ত্রিভুজ তোমরা তৈরি করেছো, যেখানে পাক জঙ্গি সংগঠন, পাক সেনা, আইএসআই এর যে এই যে ট্রাইপার্টাইট রিলেশনটা, তার দুটোতে আমরা কোমরে মেরেছি। আমি আসছি আইএসআই, সতর্ক হয়ে যাও তোমরা। আমি আসছি। কিছুক্ষণ আগে বলছিলাম যে মাসুদ আজহারের যে মাদ্রাসা, যাকে সামনে রেখে একটা জঙ্গি ঘাঁটি, সন্ত্রাসী ঘাঁটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে মাসুদ আজহার, তাকে পর্যন্ত টার্গেট করে ধ্বংস করলো ভারত। এই মুহূর্তের, এই সকালবেলার সব থেকে বড় ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগে আমরা দিয়েছি, আর এই মুহূর্তে সেটা স্বীকার করে নিল, তার কনফার্মেশন এসে পৌঁছেছে আমাদের কাছে। একজন পাকিস্তানি কি বলছে শুনুন। इंडिया ने जंग शुरू कर दी। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है, उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं, 4 मिसाइलों के साथ हमला किया गया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। हम अपनी अफवाज पाकिस्तान के साथ खड़े हैं, लेकिन मेरा सवाल है कि हमारी एजेंसीज कहाँ सोई हुई थी, हमारी अफवाज पाकिस्तान कहाँ सोई हुई थी जब ये हमला हुआ। मुजफ्फराबाद की भी खबर आ रही है कि मुजफ्फराबाद वाली साइड पे भी ये अटैक हुआ है, लेकिन सबसे पहले मेरे बहावलपुर सिटी के अंदर अटैक हुआ है ब्लास्टिक मिसाइल के साथ। उन्होंने हमला किया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर, 4 मिसाइल मारे गए हैं। अभी ये कहना कबल वक्त है कि गोया कितनी सच्चाई है इस खबर के अंदर, किस साइड से ये मिसाइल आए हैं, ये अभी कंफर्म होना बाकी है। लेकिन ये कंफर्म न्यूज़ है कि उनके मदरसे के ऊपर 4 मिसाइल मारे गए हैं।